প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে একটি মাত্র সরল অঙ্ক শিখলে কিভাবে যতগুলো সরল আছে সব সরল পাওয়া যাবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমত তোমাদের কিছু নিয়ম জানতে হবে, যে বি ও ডি এম এ এস, তো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বদমাশ প্রক্রিয়া। তো বন্ধুরা, এই প্রক্রিয়া যদি আমরা খুব ভালোভাবে জানি, সেক্ষেত্রে যতগুলো সরল অঙ্ক আছে প্রত্যেকটি এই সূত্রের মাধ্যমে একদম ওকে করা যাবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখো যে বি আছে, তাহলে বিতে আমাদের ধরতে হবে ব্রাকেট। তো ব্রাকেট মানে বন্ধনী। আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তো বন্ধুরা, প্রথমত আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে এবং পর্যায়ক্রমে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তো এখন তারপরে যেটি আছে এটি হলো ও, ওতে হলো অফ, অফ মানে হচ্ছে এর। আমাদের ব্র্যাকেটের পরে এর যদি কোনো অঙ্কের মধ্যে এর দেওয়া থাকে সেই কাজটি করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ডিতে হলো ডিভিশন, ডিভিশন মানে হলো ভাগ, তারপরে আমাদের পর্যায়ক্রমে ভাগের কাজ করতে হবে। এমতে হলো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হলো গুণ, তারপরে গুণের কাজ। এতে হলো এডিশন, এডিশন মানে যোগের কাজ, এবং পর্যায়ক্রমে একদম শেষে আমাদের এসতে সাবট্রাকশন মানে হলো বিয়োগ এবং বিয়োগের কাজ করতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি পর্যায়ক্রমে একটার পর একটা নির্দিষ্ট একটা সিরিয়াল তৈরি হয়েছে। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর এর কাজ, তারপরে হলো ভাগের কাজ, তারপরে গুণের কাজ এবং পর্যায়ক্রমে যোগ এবং বিয়োগের কাজ। তো বন্ধুরা, এই 6টি নিয়ম যদি আমাদের জানা থাকে বদমাশ প্রক্রিয়ার, বি ও ডি এম এ এস, বদমাশ, তো এই প্রক্রিয়ার কাজের যদি আমাদের ধরনটা ঠিক থাকে, সেক্ষেত্রে যতগুলো সরল অঙ্ক আছে না কেন প্রত্যেকটাই সমাধান। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি সরল অঙ্ক দিয়েছি। তো এই অঙ্কটির মধ্যে প্রথমে যেটি বলা আছে, প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় এবং তৃতীয়। তো আমরা তৃতীয় বন্ধনী যেভাবে আছে ঠিক এভাবেই রাখবো, দ্বিতীয় বন্ধনীও ঠিক রাখবো। আমাদের দেখতে হবে এখানে প্রথম বন্ধনী আছে কিনা। অবশ্যই এখানে একটা প্রথম বন্ধনী দেওয়া আছে এবং এখানে গুণ আছে। তো প্রথম বন্ধনীর মধ্যে যদি ভাগ থাকতো আমরা ভাগের কাজটা আগে করতাম। যেহেতু এখানে ডাইরেক্ট গুণ দেওয়া আছে, তাহলে গুণের কাজটা আগে করতে হবে। তাহলে 3 দিয়ে যদি এখন আমরা 6কে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি এখানে 18। কিন্তু যেহেতু এটার কাজ শেষ, তাহলে আর প্রথম বন্ধনীটা থাকবে না। তো এরপরে আছে বিয়োগ 2, আমাদের এখানে লিখতে হবে বিয়োগ 2। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এরপরে ভাগ আছে, তো আমরা তৃতীয় বন্ধনীও বন্ধ করব, মিডিলে ভাগ আছে আমরা ভাগ দিব। এরপরে আমাদের পরে আর একটা স্টেপে দেখা যাচ্ছে, প্রথমে এখানে তৃতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে এবং পর্যায়ক্রমে প্রথম বন্ধনী আছে। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছি আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তো আমাদের তৃতীয় বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী ঠিক থাকবে। প্রথম বন্ধনীর কাজ যদি আমরা আগে করি, 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে 6। যেহেতু এটা গুণ অবস্থায় আছে, গুণ করতে হবে। এরপরে যোগ আছে 12, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এবং বিয়োগ আছে এখানে 14, আমাদের 14 লিখতে হবে এবং আবার ক্লোজ করতে হবে থার্ড বন্ধনী দিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথম বন্ধনী কিন্তু আর নাই, তাহলে আছে দ্বিতীয় বন্ধনী। তাহলে আমরা এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এখানে একটা কাজ আছে, তো 18 থেকে 2 বিয়োগ করতে বলা হয়েছে। যদি এখানে ভাগ থাকতো আমি আগে ভাগের কাজটা করতাম, গুণ থাকলে করতাম, যোগ থাকলে করতাম, কিন্তু যেহেতু তিনটের একটিও নেই, তাহলে 18 থেকে এখন আমাদের 2 বিয়োগ আছে, আমাদের বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমি এখানে পাচ্ছি 16। তো বন্ধুরা, তোমরা দেখো যে 16 এখানে আছে, আর কিন্তু এই বন্ধনীর কোনো কাজ নাই, 16 16ই থাকবে এবং ভাগ আছে এখানে 4, এখানে 4ই থাকবে। থার্ড বন্ধনী আমাদের ক্লোজ করতে হবে। তো এরপর ভাগ থেকে থাকবে, আমরা আবারও তৃতীয় বন্ধনীটি দিব এবং এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ আছে, অর্থাৎ প্রথম বন্ধনী নেই, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাহলে 12 এবং 6 দুটো যোগ অবস্থায় আছে, তাহলে আমরা পাচ্ছি এখানে 18। বিয়োগ আছে 14, এখানে আমাদের 14 লিখতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৃতীয় বন্ধনী ছাড়া কিছুই নেই, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা 16কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 4। এই এখন কিন্তু আর থার্ড বন্ধনী থাকবে না, থার্ড বন্ধনীর কাজও শেষ।
তাহলে এখন ভাগ আছে, এখানে আমরা ভাগ দিলাম, তাহলে 18 থেকে 14 আমরা বাদ দেব, তাহলে এখানে আমরা পাচ্ছি 4। তো দেখো কোনো বন্ধনী আর এখানে নেই, তাহলে 4 দিয়ে যদি 4কে আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1। তো বন্ধুরা আমাদের উত্তর হবে এখানে 1। তো এখন বিষয়টি হচ্ছে, তোমাদের যদি এই প্রক্রিয়াটা সম্পর্কে একটা সম্যক ধারণা থাকে সেক্ষেত্রে তোমরা তো সাধারণ সরল পাবাই। যদি কোনো ক্ষেত্রে ভগ্নাংশের সরল দেয় সেক্ষেত্রেও ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। তবে একটা কথা বলে রাখি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু, এই যে 6টি আইটেম আছে, যদি এই 6টি আইটেমের মধ্যে তোমাদের সাধারণভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু এই 6টি নিয়ম, এবং তোমাদের যদি ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু এবং দশমিকের ক্ষেত্রেও যে এই সংখ্যাগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অর্থাৎ 3 টাইপের জিনিস যদি তোমরা শেখো, আমার মনে হয় না যে কোনো অঙ্কে তোমাদের সমস্যা হবে। যাই হোক, ভিডিওটি আজকে আর বড় করব না, তবে এই সরলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যখন তোমরা কমেন্ট করবে তখন আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহী হব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।